দেখেন শিরিক কাহাকে বলা হয়, শিরিকের কথা বলছি। আজকে এই রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা দিবেন, কিন্তু যারা শিরিকে লিপ্ত থাকবে, যারা হিংসায় লিপ্ত থাকবে, তাদেরকে ক্ষমা করবেন না। তাইলে বুঝলাম দুই শ্রেণী ব্যতীত বাকি সবাইকেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির কবরে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেন, ঠিক কি না? আপনি দোয়া করতে পারেন উনার জন্য, উনি তো আপনার জন্য কিছু করতে পারবেন না। হ্যাঁ, এটা বলতে পারেন আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, শাহজালাল মুজাররদি ইয়ামুনি রহমতুল্লাহি আলাই একজন কামেল মানুষ ছিলেন, আপনি তার কথা শুনতেন। ওনার উসিলায় বলতেছি আমাকে একটা সন্তান দেন। আজকে সন্তানের জন্য কত মানুষ কত দরগায় যাইতেছে, সন্তানের জন্যে। সন্তান চাবেন কার কাছে? কথা বলেন জোরে, কার কাছে সন্তান চাইবেন? আল্লাহর কাছে। আব্দুল কাদের জিলানির কাছে মহিলা কুলের সন্তান নিয়ে গেল, ওগো আল্লাহর ওলি, আপনি বলেন আমি আমার কুলের সন্তানকে বেশি মহব্বত করি না আল্লাহ তার বান্দাকে বেশি মহব্বত করেন? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা বুঝছেননি? যে আমি আমার কুলের সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলা, আল্লাহ তার বান্দাকে এত পরিমাণে ভালোবাসে, তুমি তোমার কুলের সন্তানকে যতই না ভালোবাসো এর চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মহিলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তাইলে আমার প্রশ্ন হইল, আমি আমার কুলের সন্তানটাকে জীবন থাকা অবস্থায় দুনিয়ার আগুনেই জাল দিতে দিব না? দুনিয়ার আগুনে আমি নিক্ষেপ করব না। জীবন যদি থাকে, আমার জীবন শেষ দিয়ে যদি কেউ দুনিয়ার আগুনে দিতে চায় দিতে পারবে, কিন্তু আমি জানি আল্লাহর অগণিত অসংখ্য বান্দাকে জাহান্নামের ধাও ধাও আগুনের মধ্যে জ্বালাবেন, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। লাকড়ির আগুনে যদি এত তেজ হয়, পাথরের আগুন কতই না তেজ হতে পারে। আমার তো বিশ্বাসে ধরে না আল্লাহ তার বান্দাকে এত পরিমাণে মহব্বত করেন। আমি মা হইয়া দুনিয়ার জমিনে সন্তানকে আমি জ্বালাতে চাইব না। আল্লাহ কেমন করে পাথরের আগুন দ্বারা মানুষকে জ্বালাবেন? আব্দুল কাদের জিলানী সেই দিন উত্তর দিয়েছিলেন, মা তুমি ব্যাখ্যা বোঝো নাই, বিশ্লেষণ বোঝো নাই। আল্লাহর বান্দা কাহাকে বলা হয় জানো? আল্লাহর বান্দা তাকেই বলা হয় যে আল্লাহকে লা শরীক জেনে, আল্লাহকে একত্ববাদ জেনে, আল্লাহর প্রতিটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, এরাই হলো বান্দা। আল্লাহর বান্দা যখন মরবে, জাহান্নামের আগুনে স্পর্শ করবে দূরের কথা, মরবে তো সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে নামাজের দুরুদ সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا الہ جوڑے لا الہ الا اللہ لا الہ ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرض كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهداية في زمانه لا إله إلا الله لا إله إلا الله لا إله من গন্ধম দর জমিন আসমা লেকে গন্ধম দর খুলবে মুমিনা আই ইলাহাল আলামি আই বেনিয়াত দিন ও দুনিয়া আই হামারি কার সাজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई एक चश्मे ज़दन गाफिल जा शाहीन बाशी एक चश्मे ज़दन गाफिल जा शाहीन बाशी शायद गिने गाये गुना दागान बाशी शायद गिने गाये गुना दागान बाशी ऐ बंदाए खुदा चाहो गर उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहो गर उनकी मुलाकात जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम सुबहानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नक अंतल जवादुल करीम अल्हम्दुलिल्लाह गाजीनगर जामे मस्जिदेर मुआज्जज मुकर्रम मुसल्लियाने केराम मुरब्बियाने आज़ाम
সর্বস্তরের মুসলমান ভাই সব এবং সম্মুখপানে উপবিষ্ট তলাবায়ে আজম হযরত উলামায়ে কেরাম, সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে সাইয়্যিদুল মাকান, শ্রেষ্ঠ জায়গার ভিতরে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে উচ্চকণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত খুশি লাগতেছে, তলাবায়ে আজম আপনারা আসছেন দারুল উলুম দরগাপুর মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার জন্যে, আমাদের মসজিদে আছেন, থাকতেছেন। খুব সুন্দর আপনাদের চলাচল, ওঠা বসা। আসলে তলাবায়ে আজমের ফজিলত যদি আজকে বর্ণনা করি, তাহলে যে উদ্দেশ্যে আমি আয়াত আলোচনা করেছি তার দিকে যাওয়া যাবে না। এজন্য আমি একটা কথা বলতে চাই, যেটা সবাই প্রসিদ্ধ জানে। একজন তলাবা ছাত্র যখন একটা কবরস্থানের পাশ দিয়া যায়, সূরা ইখলাস পড়ল না, সূরা ফাতিহার তিলাওয়াতও করলো না, আউযু বিল্লাহ বিসমিল্লাহও পড়ল না, শুধু গেল। যাওয়ার কারণেই মহান রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে 40 দিন পর্যন্ত কবর আযাব মওকুফ করে দেন। সুবহানাল্লাহ। তলাবায়ে আজমের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ইলম তলব করা অবস্থায় যদি তলাবায়ে আজম মারা যায়, সে শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ছাত্র ভাইদেরকে দিনের তরে কবুল করুন। আপনারা সকলে বলুন আমিন। এই হাজিরানা মজলিসের ভিতরে যারা তলাবায়ে আজম আছেন, এরা ভবিষ্যতের শাইখুল হাদিস হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে। আপনাদের সৌভাগ্য, মুদফুনে মুক্কি রহমতুল্লাহি আলাইহির মসজিদে আপনারা আছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে বড় বড় যুগের শ্রেষ্ঠ উলামা হিসেবে কবুল করেন। সকলে আবার পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। দুয়ার দরকার আছে, যেই যত বড় হোক সবার জন্যই দুয়ার দরকার আছে। আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি নবী হইতো হযরত উমর নবী হওয়ার অধিকার রাখে। রসুল বলেন, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কেহ রাখে, তাহলে কে রাখে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেছিলেন, ওয়াইস কারনী নামক একজন আল্লাহর ওলির সাথে তোমার দেখা যদি হয়, তার কাছ থেকে তুমি দোয়া নিও। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী, আর উনি সাহাবী নয়, তাবি। সাহাবীকে আদেশ করছেন রসুল দোয়া নেওয়ার জন্যে। এই জন্যে দোয়া ছোটোর কাছ থেকেও নেওয়া যায়, বড়দের কাছ থেকেও নেওয়া যায়। এই জন্য আপনারা যারা ফাইনাল পরীক্ষাতে, আপনাদের কাছে আমি ওরকম দোয়া চাই, আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে দিনের তরে কবুল করেন। সকলে পড়ুন আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে রমজান সম্পর্কীয় একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রমজান সম্পর্কীয়, রোজা সম্পর্কীয় একটি হাদিস পড়েছি। কারণ আজকের দিনটা হলো দিনগত রাত্রে শবে বরাত। আমাদের এই মসজিদে আসবেন সেরে তাজ আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর, এসে আপনাদের সামনে রাত্রিবেলা আলোচনা করবেন, রাখবেন যদি হুজুর আসেন। এজন্য আমি শবে বরাত নিয়ে আলোচনা করতে চাই না, হুজুরের জবান থেকে আমরা শুনতে চাই। তবে দুই একটা কথা না বললেই নয়। আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ? এই দিবসটার নাম কি? বাংলাদেশের নামে কী থাকে এটারে? ভালোবাসা দিবস। রসুলের হাদিসও আছে যে একজনকে আরেকজনে আল্লাহর জন্য ভালোবাসে, তো আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ পড়েন। তবে আজকের যে দিনটা ভালোবাসা দিবস,
এই দিনের মধ্যে একজনকে আরেকজনে ভালোবাসে, ঠিক আছে, আল্লাহর জন্য করে না ব্যক্তির জন্য ভালোবাসে? ব্যক্তিকে পাওয়ার জন্য ভালোবাসে। এক ছেলে আর এক মেয়েকে ভালোবাসে, যেই ভালোবাসা হলো নাজায়েজ, হারাম, ঠিক কি না? এই জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালোবাসা দিবস। তবে এই ভালোবাসা দিবসটা আমরা ভালোবাসবো একজন আরেকজনকে কার জন্য? আল্লাহর জন্য। এই আজকের দিনে দেখবেন যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়, এই দিনগত রাত্রেই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এত গুরুত্বপূর্ণ রাত্রি সামনে রেখে এই দিনটার মধ্যেও অনেক অসুস্থ মস্তিষ্কের অধিকারী যুবক ভাইয়েরা নষ্টামিতে লিপ্ত থাকবে, ঠিক কিনা? এই জন্যে আমরা দোয়া করি, এই সামনের যেহেতু বরাতের রাত্রি, ভাগ্যের রাত, পরিবর্তনের রাত্রি, সেই রাত্রি যেহেতু সামনে আছে, এরা আজকে এই নিয়তটাই করব যে রাত্রে তো আল্লাহ তাআলা সমস্ত সৃষ্ট জীবের দিকে রহমতের দয়ার নজর দিয়া তাকাইব, আল্লাহ সব মাফ করে দিব। আজকে আমরা 14 ফেব্রুয়ারি যারা নষ্টামি করতেছি, আল্লাহর ওয়াদা তো আমরাও মাফ করব, তো নষ্টামি করিলাই, এটাও ভাবতে পারে। হ্যাঁ, আপনার বাবারা ঠিক আছে, আল্লাহ মাফ করলে চাইলে করতে পারে, বা হাদিসে আছে। তবে এমনও তো আমরা দেখতে পাই, গতকালকে আমি ফেসবুকে দেখছি, বর্তমান তো মিডিয়ার যুগ, সবার হাতে হাতে মোবাইল আছে না নাই? মুরব্বী বাবা যারা আছেন তারা তো আর মোবাইল কিনা চিনুই না এখনই, না হয় প্রত্যেকটা যুবকের কাছে স্মার্টফোন আছে। আজকে ওয়াজ মাহফিলে মানুষ যায় না কেন? অনেকে বলে ওই তো ওয়াজ মাহফিল, এই জন্য যায় না। আমি বলি না, এত মাহফিল না, প্রত্যেকের ঘরে ঘরে এখন মাহফিল আছে। বেটা তো শীতের রজনীতে গিয়ে আর ওয়াজ শোনার কোনো দরকার মনে করি না। এই জন্যে মোবাইলের মধ্যে ওয়াজ রেকর্ড করা এটা নাজায়েজ না। হযরত উলামায়ে কেরাম বলেন জায়েজ। কারণ আপনি যদি একটা মাসালার সম্মুখীন হন, বড় মসজিদের ইমাম সাহেবের কাছে নগদ দূরে আইতা না, গরো বইয়ে টিপ দিবা, অমুকের মাসালা, রোজার মাসালা টিপ দিলেই সামনে আসে না? আসে না? আরে কথা বলেন না কেন? সামনে আসে কি আসে না? আসে। বাতিল ধর্মী কিছু আছে, বাতিল কিছু ফিরকা আছে, আহলে হদস, আহলে হাদিস না, আহলে হদস। আহলে হাদিস কারে বলা যায়? যারা হাদিস অনুসরণ করে। আর যে বর্তমান আহলে হাদিস আছে, এক হাদিস ছাড়ে আরেক হাদিস ধরে, ঠিক কি না? ছাত্র ভাইদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনাটি করতেছে, এই জন্যে আপনারা বুঝবেন, সামনে পড়বেন। আহলে হাদিস কারে কয়? যারা হাদিসের পরিবার আহল। আহলে হাদিস বর্তমানে যে আহলে হাদিস আছে, এক হাদিস ছাড়ে আরেক হাদিস ধরে। কেমনে? মনে করুন, সহজ কথাটাই বলি, আমরা যখন নামাজের ভিতরে দ্বারা আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধি? কথা বলেন, কোথায় বাঁধি? জোরে বলেন, কোথায় বাঁধি? নাভির নিচে বাঁধি, এটা সবাই জানি, মুরব্বীরা তো জানি। আচ্ছা, আমাদের ঘরে মা বোনেরা আছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধেন কোথায়? বুকে। আমরা পুরুষেরা বাঁধে নাভির নিচে, মা বোনেরা বাঁধে বুকের উপরে। দুটা হাদিস বুখারী শরীফে আছে, আছে না নাই? দুটা হাদিসেই আছে। আহলে হাদিস বায়রা কয় না, নাভির নিচে হাত বাঁধা না, বুকের উপরে হাত বাঁধা। তাদের কথা হাদিস আছে, কিন্তু হাদিস একটা আছে না দুইটা আছে? একটা হইল নাভির নিচে হাত বাঁধা, আর একটা হইল বুকের উপরে হাত বাঁধা। এখন আহলে হাদিস ভাইয়েরা যে বুকের উপরে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধা হাদিসটাকে আহলে হাদিস ভাইয়েরা মানছে? আরে কথা বলেন না কেন? যুক্তির আলোকে কথা। আহলে হাদিস ভাইয়েরা হাদিসটা কি মানছে? মানে নাই। যারা হাদিস না মেনে আহলে হাদিস দাবি করে, এদের নাম আহলে হাদিস হতে পারে না, এদের নাম হবে আহলে হদস, ঠিক কিনা? আহলে হাদিস তো আমরা দাবি করতে পারি, কেমনে? আমরা দুনো হাদিসই মানি, কেমনে? আমরা পুরুষ যারা আছে হাবির নিচে হাত বাঁধি, আমাদের মা বোনেরা পর্দা রক্ষার স্বার্থে বুকের উপরে হাত রাখেন। আমরা বুখারী শরীফের দুটা হাদিসেই মানি। আহলে হাদিস, হাদিসের পরিবার হলে তো আমরা হতাম, ঠিক কিনা? কথা বলেন। এটা আসলে হাদিস মানা না, এটার মধ্যে একটা ফিতনা লাগানো, ফিতনা। এই যে শবে বরাত টিপ দিবেন মোবাইলের মাধ্যমে, শবে বরাত এক হুজুরে খুঁজে শবে বরাত কিচ্ছু নাই, ঠিক কিনা?
মোবাইল চালান তো টিপ দিবেন, এক হুজুর এক সবে বরাত নাই, আর এক হুজুর আছে তো আছে, হালুয়া রুটি করা ফরজ, ঠিক কি না? দুই দল হইছে না? একটা হইলো হালুয়া রুটি করাই তো ফরজ বানায় দে, আর একবার এখন সবে বরাত নাই। তাফরিদ আর ইফরাদ ইসলামে চায় না, বাড়াবাড়িও চায় না, সারাসারিও চায় না, মধ্যম পন্থা অবস্থান করার জন্য ইসলাম বলে। এই জন্য আমরা হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন এরা বলে শবে বরাত আছে লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু ইয়াউমাহা ফাকুমু লাইলাহা ইয়াসুমু ইয়াউমাহা, রাত্রি ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। হাদিস আছে না নাই? হাদিসটা একটু তুলনামূলক সনদ হিসেবে দুর্বল হাদিস। ইমানের বেলায় ব্যবহার করা যায় না, কিন্তু ফজিলতের বেলায় ব্যবহার করা যায়। এক হাদিস বর্ণনা করেছেন কিছুদিন আগে আমাদের বাইতুল মুকাররম মসজিদের যে এখন বর্তমান ইমাম সাহেবের নাম, সচেতন মুসলমান যারা আছেন নামটা বলেন তো দেখি। বাইতুল মুকাররমের খতিবের নাম জানেন না আপনারা? ছাত্র ভাইরা বলেন, খেয়ে এখন বর্তমান খতিব? মাশাআল্লাহ, একজনে বলছেন, সবাই আওয়াজ করে বলেন খেয়ে। আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, তিনি এই সারা বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে একজন আলেম। আব্দুল মালিক সাহেব এরকম একটা মওযু হাদিস বর্ণনা করছেন, তো আরেকজন কমেন্টে লেখছে নিশি, দেখো এত বড় একজন আলিম হয়ে মওযু হাদিস ব্যবহার করেন, দুর্বল হাদিস ব্যবহার করেন। বলেন তো আপনারা, রসুলের কথা কি শক্তিশালী আর দুর্বল হইতে পারে? রসুলের কথা তো কথাই, বাদশার কথা বাদশাহ, কালামুল মুলকুল কালাম, বাদশার কথা বাদশাই হয়। রসুলের কথা কোনোদিন দুর্বল হতে, কথা বলেন, দুর্বল হতে পারে না। হ্যাঁ, ওই যে বর্ণনাকারী আছে, হাদিস বর্ণনা করে যারা, ওই সাহাবায়ে কেরামের যে ওজন কম, আমাদের মধ্যে মানুষ আছে না, কোনো মানুষের ওজন বেশি, কোনো মানুষের ওজন কম। একটা খবর যদি আমাদের মসজিদ কমিটির সভাপতি আসে আমারে হয়, আরেকজন হলো সাধারণ মুসল্লি, দুটা খবরের মধ্যে কি ওজন এক থাকবো না ব্যবধান আছে? কথা বলেন না, এক না ব্যবধান আছে? ওজনী মানুষের কথাও ওজনী, আর নিম্নমানের মানুষের কথাও নিম্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তো হাদিস, রসুলের কথা রসুলের মতোই, কিন্তু ওই যে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, সেও আছেন কিছু তুলনামূলক কম দামি মানুষ, সেও আছেন কিছু বালা মানুষ, এটাতে মানে জয়ীফ আর সনদের দিক দিয়ে কি, সেও আছেন তীক্ষ্ণ মেধার অধিকারী, সেও মিথ্যা কথা মাঝে মধ্যে কইসুন। এই কারণে হাদিস দুর্বল আর জাল হয়। এই জন্যে দুর্বল হাদিস ফজিলতের বেলায় ব্যবহার করা যায় কি যায় না? আব্দুল মালিক সাহেব দুর্বল হাদিস একটা কইসুন নাকি নিশ্চিত কমন লেগছে, তাই তো অত বড় আলিম, দুর্বল হাদিস কেন এখন? দুর্বল হাদিস তো ফজিলতের বেলায় বর্ণনা করা যায় মিয়া, তুমি তো এই পর্যন্ত গেছো না, ঠিক কি না? এই জন্য নিশ্চিত কমেন্ট করো। তাইলে ফজিলত শবে বরাতের আছে, কিন্তু আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না, হালুয়া রুটি দিয়ে বানাইতে আবশ্যক তাও না। শবে বরাত আল্লাহ তাআলা এই রাত্রির ভিতরে কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। শবে বরাত আল্লাহ কোরআন নাজিল করছেন, সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতেরও একটা দলিল আছে। আপনারা মনে মনে বলতে পারেন, আমরা সারা জীবন শুনে আইছি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এখন আমরা ইমাম সাহেব কি তখন এই আজকে রাত্রে বুঝি শবে বরাতে বুঝি কোরআন নাজিল হয়েছে? হ্যাঁ, শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। কেমনে কোরআন নাজিল হয়েছে? তিন ভাবে। কয়ভাবে? একবার এক প্রকার হইল আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করছেন, দুনিয়ার আসমান থেকে ধীরে ধীরে আল্লাহ রসুলের উপরে নাজিল করছেন। এই নাজিল হওয়ার আগে এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন রমজান মাসে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি শবে বরাতে। এর মানা কি? এর মানা হইল আল্লাহ যে কোরআন নাজিল করবেন। সুবহানাল্লাহ, আগে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যে রমজান মাসে কোরআন নাজিল করবেন, এই কথাটার সিদ্ধান্ত নিছেন লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শবে বরাতে, আজকের রজনীতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি শবে বরাতে কোরআন নাজিল করেছি, সিদ্ধান্ত নিছেন শবে বরাতে, আর কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম,
যে আজকে যে কোনো মাসালার সম্মুখীন হইলেই মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল টিপ দিয়া জানি অন্য বালাটিকে বুঝিয়া কিছু তো ইলিম লুই আইসুন, ইলিম জাহির করার লাগি এখন আইসুন আবার ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব হুজুর এই সবে বরাত কিতা রোজা রাখা যাইব নি? আমি কইলাম যেটা আসল দা, তাই এখন ওই যে মোবাইল উস্তাদ শিখে আইসুন, ঠিক কিনা কথা বলেন? এই যে মোবাইল উস্তাদ, এই জন্য বলতে চাই আজকে যেমন করে বাতিল আমাদেরকে ঘাত প্রতিঘাত করার জন্য মিডিয়াকে ব্যবহার করেছে, আমরা মিডিয়ার পিছনে রাখি মাসালা দিতে ভিডিও করি না। যেমন বাতিল ধর্মী যেমনভাবে আপনাকে আঘাত করতে চায়, আপনিও বাতিলের সাথে তেমনভাবে মোকাবেলা করতে হবে কি হবে না? কথা বলেন আওয়াজ করে। বাতিল আসছে মিডিয়ার মাধ্যমে আপনার ঘরে ঘরে পৌঁছায় দিল, সবে বরাত নাই, মোবাইলের মধ্যে টিপ দিল সবে বরাত আমাদের নাই। আর হুজুরা সবে বরাত আছে, এই মোবাইলের মধ্যে তো হক্কানি ওলামায়ে কেরামের বয়ান একেবারেই কম। খেনে হক্কানি ওলামায়ে কেরাম এদের পিছনে মিডিয়ার পিছনে দৌড়াদৌড়ি করেন না, কিন্তু বাতিল যারা তোরা মিডিয়ার সামনেও একা বয়ান করতেছে সামনে। আমরাও হুজুর যারা আছি এটা তাকওয়া জায়েজ না যে এটা ফতোয়া দিবেন মুফতিয়ানে কেরাম হযরত উলামায়ে কেরাম যারা আছেন আমাদের এলাকার আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর আছেন, ভিডিও করতে তিনি নিষেধ করেন কেন? এর প্রশ্নের উত্তর আমি যতটুকু জানি এটা তাকওয়ার কারণে। এরা হলেন উচ্চ পর্যায়ের আলেম, তাদের ভিতরে তাকওয়াই কাজ করে যে আমার সামনে যদি ভিডিও ক্যামেরা থাকে আমার তাকওয়ার মধ্যে গলতি আসতে পারে, এই জন্যে তারা নিষেধ করে, ঠিক কিনা? তাই বলে ভিডিও করার নিষেধ না জায়েজ না। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব কিছু বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বলতেছিলাম আহলে হাদিস যারাই বলে কিনা বুকের উপরে হাত নাভির নিচে হাত বাঁধার হাদিস মানে না। আসলে দুটোটাই হাদিস আছে, তো দুটোটাই হাদিস সঠিক, দুষ্টা হইল তাদের কপালে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? উদাহরণস্বরূপ এক মসজিদের ভিতরে হানাফি মাযহাবের ইমামে নামাজ পড়ায়, আহলে হাদিস ভাইরা আয়সা দেখে কিটা এই মসজিদের ভিতরে হানাফি মাযহাবের অনুসারী ইমাম, আহলে হাদিস ভাইরা না নামাজ পড়তাম না যতদিন পর্যন্ত হানাফি ইমামরে না সরানি হয়। আমাদের এলাকা আছে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম না যতদিন পর্যন্ত ইমাম সাহেব না যাইব আমি আর মসজিদে আইতাম না, ঠিক কিনা কথা বলেন? এরকম আরে মিশা কইতেছি নি, যেগুলা সমাজে ঘটে ইমাম সাহেবের ফরাইবা যে দিন মসজিদ হয়, এরকম হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? এরকম হইতে হানাফি মাযহাবের ইমাম সাহেব আছে, আহলে হাদিস ভাইয়ের না বেটার পিছনে নামাজ পড়তাম না, যেদিন আহলে হাদিস আইব বুকের উপরে হাত পাততে পারে এদিন নামাজ আইমো। আহলে হাদিস দোকানি হয়েছে, কিতা দোকানি হয়েছে? আরে কথা বলে খালি মুসকি হাসলে হবে না, কিতা দোকানি হয়েছে? আহলে হাদিস দোকানি হয়েছে। এখন হানাফি মাযহাবের অনুসারী মুসল্লি যারা আছেন এরা চোখ ঘুরে দেখা আহলে হাদিস, হয় মসজিদ আর নামাজ পড়তাম না। আহলে হাদিস বেটারা যতদিন পর্যন্ত না পড়াইবা আমরা নামাজ পড়তাম না। এখন একদিকে হানাফি মাযহাবের ইমাম আহলে হাদিসের কাছে বাদ, আর আহলে হাদিসের ইমাম হানাফি মাযহাবের অনুসারীদের কাছে বাদ। এখন নামাজ আর কে পড়াইতো? দুইটাই তো আছে দল, কথা বলেন, কথা বলেন না কেন? দুটোই আছে দল, দুটোটা আছে না? এখন তো নামাজ নাই, এক যুবক দাঁড়াইছো আমি নামাজ পড়াইমু, কথা বলেন। এখন এক যুবক দাঁড়ায় নামাজ পড়াইছে, এখন কোথায় হাত বাঁধবো? বুকও বাঁধলেও সমস্যা, নিচে বাঁধলেও সমস্যা আছে না? আমরা ইমাম সাহেব রাখো বাজারে দেখেন, হুজুর বাজারে যাবো, ওখানে হুজুর মোমো জোর ভান খাইবো, ওখানে আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। এখন যুবক দাঁড়াইছে, এখানে ইমাম সাহেব তো নাই, একটা হইলো আহলে হাদিস বাদ, আরেকজন হইলো হানাফি বাদ। এখন যুবক দাঁড়ায় গেছে, যুবক দাঁড়া আমি ইমাম সাহেব, তুমি কোন তরিকা নামাজ পড়াইবা? যে সময় পড়ায় এ সময় দেখবানে সব মুসল্লি খাতার বন্দি হইয়া দাঁড়াইছে। যুবক গিয়া নামাজের মুসল্লায় গিয়া কয় আল্লাহু আকবার। দেখছেন তো খই বানছে, মাথা না বা কপালে, কপাল এটা কপাল, মাথার তো ভাগনি আছে, কপালও বানছে। সবাই অবাকিরা রে, সারা জীবন নামাজ পড়লাম নাভির নিচে হাত, সারা জীবন নামাজ পড়লাম বুকের উপরে হাত, এখন আবার এটা কোন হাদিস হইল কপালে হাত? ভাই কপালে হাত বাঁধার হাদিস নাই, তাইলে হাদিস ছাড়া তুমি কাজ করলে নামাজ হইব নি?
কিতা কর্ম যারা হানাবির নিচে হাত বাঁধে এরাও বাতিল করে দিছ, যারা বুকের উপরে হাত বাঁধে এরাও বাতিল করে দিছ। আসলে দুটো হাদিসে তো ঠিকই আছেন, তার নামাজ তো ঠিকই আছেন। এখন ঠিক মতো নামাজ পড়ায়া যদি ইমাম সাহেবের চাকরি থাকে না, আমি মনে করলাম যে কপালে হাত বাঁধতে দিকি কোন সমস্যা। আমি চিন্তা করে দেখলাম বুকের উপরে হাত বাঁধার মধ্যেও সমস্যা নাই, হানাবির নিচে হাত বাঁধার মধ্যেও সমস্যা নাই। যত সমস্যা হইল তোমাদের 4 আঙ্গুল কপালে কপালে কপালে, ঠিক কিনা? আজকে কপালে দোষ হওয়ার দরুন আজকে আহলে হাদিস ভাইরা শবে বরাত কি মানে না। কারণ আল্লাহ তাআলা সেই রাত্রির ভিতরে সারা সৃষ্টিজীবীর ভিতরে আল্লাহ তাআলা কুদরতির দৃষ্টি দিবেন, কুদরতি দৃষ্টি দিয়া তাদের দিকে তাকাবেন, মায়ার নজরে তাকাইয়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমার ঘোষণা করে দিবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এখন আহলে হাদিস ভাইরা যদি এর উপরে ঈমানই আনলো না, বিশ্বাসই করলো না, আহলে হাদিস ভাইরা কি যতই ইবাদত করো ক্ষমা পাবে? তাহলে কপাল ফুরছে না? এরার কথা বলেন, কপাল ফুরছে না? আল্লাহ তাআলা এই রাত্রির ভিতরে সমস্ত সৃষ্ট জীবকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, সমস্ত সৃষ্ট জীবকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। হোক না মুদখোর, হোক না সুদখোর, হোক না ঘুষখোর, আল্লাহ তাআলার কাছে যদি আন্তরিকভাবে 3 শর্তের মাধ্যমে তওবার মতো তওবা করে চোখের পানি ছেড়ে অন্তর থেকে তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তবে সহিহ হাদিস, মওযু হাদিস না, সহিহ হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবে ইল্লা মুশরিকিন আও মুশাহিন। মুশরিক এবং হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবেন না। মুশরিক আর হিংসুক বুঝেন তো? হিংসুক মুশরিক বুঝেন তো? মুশরিক মানে যে আল্লাহর সাথে শরীক করে, এরা বলা হয় মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে ক্ষমা করে দিতে পারেন, তবে যারা শিরকের মতো জঘন্য অপরাধ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরেও তাদেরকে ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় জুলুম। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরকের মতো জঘন্যতম গুনাহে লিপ্ত না হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। শিরক কাহাকে বলা হয়? আপনার প্রিয়তমা স্ত্রী আপনার সাথে যত বড়ই অপরাধ করে, আপনার কাছে যখন মাফ চায় তখন আপনি ক্ষমা করে দিতে বাধ্য হন, ঠিক কিনা? যত বড়ই অপরাধ করুক। কিন্তু আপনার বিছানায় যদি অন্য একজন যুবককে শরীক করে, বলেন তো আপনি যদি বীর পুরুষ হয়ে থাকেন, যোগ্য স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীকে কি ক্ষমা করবেন? কারণ সব কিছু সহ্য করা যায়, কিন্তু আমার বিছানায় আরেকজন যুবক শরীক হবে সেটা সহ্য করা যায় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে নিজ কুদরতি হাতে বানাইলাম, শুধু এই কপাল আমার সামনে মাথা নত হবে, আমি বানাইলাম, আমার সাথে শিরিক করা আমি সহ্য করতে পারি না। এই জন্যে লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে সবাইকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। 2 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, এক হইল মুশরিক, আরেক হইল হিংসুক। মুশরিক কাহাকে বলা হয়? আল্লাহ তাআলার সাথে যারা শরীক করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা চলে গেল, গিয়ে বলল, আব্দুল কাদের জিলানী, যদি পর্দার বিধান না থাকতো তাহলে আমার চেহারাটা খুলে আপনাকে দেখাইতাম আমি কত সুন্দর। বর্তমান যুগের ফির সাহেব তো আর পর্দা লাগে না। ফির বাবা, ফির বাবা, বাবার সামনে কি আর পর্দা করা লাগে? ফির বাবা
নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। এমনকি পর্দা তো করেই না, ফির বাবার লোকে গানও গায় তারাইয়া। সিন্না রাখো চেহারা খুলো, আখেরাতের ময়দানে সিন্না তো সুপারিশ করতে হইব। আর এই সমস্ত ফির বাবা সুপারিশ করবো দূরের কথা, ফেরেস্তার গর্জ খাইয়া মাটির সাতবক জমিনে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দা বিধান হলো ফরজ। যে ফিরের কাছে পর্দার বিধান নাই সে পীর হতে পারে না, সে হলো কুখ্যাত শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দাই মানে নাই, আবার ফির কিতা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে গেল, যদি পর্দার বিধান না থাকতো চেহারাটা খুইলা দেখাইতাম আমাকে আল্লাহ কত সুন্দর হইরা বানাইছে, তারপরেও আমার স্বামী আমার সাথে সম্পর্ক রাখে, আবার আরেকটা পরনারীর সাথে সম্পর্ক রাখে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম মানুষ আছে না নাই? নিজের ঘরের বউ অত সুন্দর, আরেকবারটি খালাবিড়ির লাগে ফাগুল হয়ে যায়, এরকম আছে না নাই? এবিটি খালাবিড়ি মাসের দিকে তুতু দে, তুতু দে, ঘরের বিড়ি কত সুন্দর তুইয়া এই বিড়ির ফিজল গিলা আছে না নাই? তা বাস্তব হয়। আব্দুল কাদের জিলানির কাছে যখন এই কথা বলছে, আব্দুল কাদের জিলানি বেহুশ, বক্তবিন্দু দৌড়ে আইসে, হুশ করলো। কি হইল? বেহুশ হইলেন কারণ কি? যেই মহিলা দুনিয়ার জমিনে তার স্বামীর সাথে শরীক করতে চায় না, তার স্বামী দুইজন মহিলার সাথে সম্পর্ক রাখবে, সে সহ্য করতে পারে না, তাহলে আমার আল্লাহ আমাকে তৈরি করেছেন এই বান্দাগুলা আল্লাহর সাথে শরীক করতে পারে, আল্লাহ তো সহ্য করতে পারবেন না, আল্লাহ তো সহ্য করতে পারবেন না। এই দেনে থেকে আমি আব্দুল কাদের বেহুশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। যদি বুঝতাম আজকে আমরা মাজারে দূরতাম না, মাজারে না মান্নত করতাম না, 800 আর 1200 আর 100 রশিদ যাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? মাফ করবেন যারা এই তরিকার মানুষ আছেন। আল্লাহ বানাইছে আপনাকে, আল্লাহর কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন জুমার নামাজে আসছেন, বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাবেন কার কাছে? আর মাজার গিয়ে এখন এখানে বাবা দেন, বাবা দেন, 800 হিসাব দেন, মাজারে দেনাওয়ালার শক্তি আছে? মাজারে দেনাওয়ালার শক্তি আছে? বরং আপনি গিয়া মাজারের লাগি দোয়া করতে পারেন, আল্লাহ ওই আল্লাহর ওলির কবরে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেন। ঠিক কি না? আপনি দোয়া করতে পারেন ওনার জন্য, উনি তো আপনার জন্য কিছু করতে পারবেন না। হ্যাঁ, এটা বলতে পারেন আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, শাহজালাল মুজাররদি ইয়ামুনি রহমতুল্লাহি আলাই একজন কামেল মানুষ ছিলেন। আপনি তার কথা শুনতেন, ওনার উসিলায় বলতেছি আমাকে একটা সন্তান দেন। আজকে সন্তানের জন্য কত মানুষ কত দরগায় যাইতেছে। সন্তানের জন্যে সন্তান চাবেন কার কাছে? কথা বলেন জোরে, কার কাছে সন্তান চাইবেন? আল্লাহর কাছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ওই মহিলা বলতে লাগলো, কোলের সন্তান সাথে নিয়ে গেছে, ওগো আল্লাহর ওলি বলেন তো, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে বেশি ভালোবাসি। এই বুঝবেন, দিল দিয়ে শুনবেন, একটা মানুষও যেন অমনোযোগী না থাকেন। দেখেন শিরিক কাহাকে বলা হয়, শিরিকের কথা বলছি। আজকে এই রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা দিবেন, কিন্তু যারা শিরিকে লিপ্ত থাকবে, যারা হিংসায় লিপ্ত থাকবে তাদেরকে ক্ষমা করবেন না। তাইলে বুঝলাম 2 শ্রেণী ব্যতীত বাকি সবাইকেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানির কাছে মহিলা কুলের সন্তান নিয়ে গেল, ওগো আল্লাহর ওলি আপনি বলেন আমি আমার কুলের সন্তানকে বেশি মহব্বত করি না আল্লাহ তার বান্দাকে বেশি মহব্বত করেন? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা বুঝছেননি? যে আমি আমার কুলের সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলা, আল্লাহ তার বান্দাকে এত পরিমাণে ভালোবাসে, তুমি তোমার কুলের সন্তানকে যতই না ভালোবাসো এর চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মহিলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তাইলে আমার প্রশ্ন হইল, আমি আমার কুলের সন্তানটাকে জীবন থাকা অবস্থায় দুনিয়ার আগুনেই জাল দিতে দিব না, দুনিয়ার আগুনে আমি নিক্ষেপ করব না। জীবন যদি থাকে, আমার জীবন শেষ দিয়ে যদি কেউ দুনিয়ার আগুনে দিতে চায় দিতে পারবে, কিন্তু আমি জানি আল্লাহর অগণিত অসংখ্য বান্দাকে জাহান্নামের ধাও ধাও আগুনের মধ্যে জ্বালাবেন, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। লাকড়ির আগুনে যদি এত তেজ হয়,
পাথরের আগুন কতই না তেজ হতে পারে, আমার তো বিশ্বাসে ধরে না। আল্লাহ তার বান্দাকে এত পরিমাণে মহব্বত করেন, আমি মা হইয়া দুনিয়ার জমিনে সন্তানকে আমি জ্বালাতে চাইব না। আল্লাহ কেমন করে পাথরের আগুন দ্বারা মানুষকে জ্বালাবেন? আব্দুল কাদের জিলানী সেই দিন উত্তর দিয়েছিলেন, মা তুমি ব্যাখ্যা বোঝো নাই, বিশ্লেষণ বোঝো নাই। আল্লাহর বান্দা কাকে বলা হয় জানো? আল্লাহর বান্দা তাকেই বলা হয় যে আল্লাহকে লা শরীক জেনে, আল্লাহকে একত্ববাদ জেনে, আল্লাহর প্রতিটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, এরাই হলো বান্দা। আল্লাহর বান্দা যখন মরবে, জাহান্নামের আগুনে স্পর্শ করবে দূরের কথা, মরবে তো সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হইল আল্লাহর বান্দার পরিচয়। আজকে আমরা আল্লাহর বান্দার নাম আব্দুল করিম, আব্দুর রহিম বান্দার নাম রাখছে, ঠিক আছে, আব্দুর রহিম, নাম রাখছে আব্দুল করিম, নাম রাখছে আব্দুর রহমান, আল্লাহর বান্দা। কিন্তু এমন এমন কাজ করে যে এই কাজের দরুন বোঝা যায় শয়তানের বান্দা। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন না মাঝে মধ্যে এমন এমন কাজ করে, নামের মধ্যে অর্থ টুকাইয়া আশ্চর্য লাগে, কিরে এত সুন্দর নাম, এত সুন্দর নামের মানুষ এরকম কাম করেনি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক এবং হিংসা থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। শিরিকের একটা আলোচনা করলাম, ইনশাআল্লাহ আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর যদি আসেন, আমাদের ভাগ্য ভালো থাকে, সুন্দরভাবে আপনাদের আগে আলোচনা শোনাবে। কথা বলেন না, একটু সুন্দরভাবে আলোচনা শোনাবেন, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। তাইলে আমি ওই যে দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী আলোচনা করলাম, আর এক শ্রেণী আলোচনা করার সময় নাই, তারপরও একটু ইঙ্গিত দিলাই। হিংসুক কারে হয়? হিংসুক চিনেননি? হিংসুক যে নিজের ওইতো চাচার গরু ভাইয়ের না ওইতো, এর নাম হইল হিংসা। নিজের ওইতো চাচার গরু ভাইয়ের না ওইতো। এই ছাত্র ভাইয়েরা তোমরা হিংসা করতে পারবা কেমনে? যে আমি পড়া পারতাম, 1 নম্বর হইতাম, বৃত্তি পরীক্ষা 1 নম্বর হইতাম, ওই বাইটারে 2 নম্বর বাড়াইতাম। এই হিংসা জায়েজ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তোমরাও বেলায় না, আমরাও বেলায় যে আমার চাচার গরু ভাই গেছে একটা অস্ট্রেলিয়া, এটা আইফোক আর আমারটা যাক, এটার নাম হইল কিতা? হিংসা। হিংসার একটা ঘটনা আছে, ইনশাল্লাহ আগামী সামনের সময় পাইলে শোনাইব যতটুকু পারি। তবে আর একটা জিনিস, অমুক চাচার কার্যকলাপে, অমুক ভাইয়ের কার্যকলাপে আমার মন থেকে এমনিতে ঘৃণা ইচ্ছে, হিংসা ইচ্ছে, এরকম হয় কি হয় না? এটা জায়েজ, তবে সাধারণভাবে জায়েজ না। যেহেতু আপনারা জুলুম করছে, এমন কথা হইছে, ভিতর থেকে হিংসা আইছে, এই হিংসা আমি সরাইতে পারি না, এখানে আমি মানুষ দুর্বল, একটা দুর্বলতা আছে না নাই? এই দুর্বলতার কারণে এটা জায়েজ। তবে ওই বাইটা জুলুম করলেও আপনি তারে ক্ষমার দৃষ্টিতে তাকাই, তাই হিংসাটা যদি দূর করতে পারেন বালা, পড়েন আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা এই রাত্রির ভিতরে সবাইকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন। আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল আদায় করব, আর বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ, অনেক আলোচনা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব কি বলেন শুনুন একটু। মসজিদে আজানের মাইক নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের মাইকটা অনেকদিন দিয়ে এরকম আজানের মাইক, আমরা তো স্পিকারও দিলাইছেন একজনে, আর এটা মনে হয় কয়েকজনে খেয়ে দিয়েছেন, শুনি আমরা আলহামদুলিল্লাহ। 1 নম্বর দুলাল 1000 টাকা, সালমান 2 নম্বরে 1000, 3 নম্বর আসাদ 1000, 4 নম্বর সজিবুর 1000, 5 নম্বর মামুন 500, 6 নম্বর শাহিন 1000, 7 নম্বর নবীর 1000, 8 নম্বর টিপুবাই 2000, 9 নম্বর নিজাম 500, 10 নম্বর সাজন 1000, 11 নম্বর শহীদ 500, 12 নম্বর মোহাম্মদ আলী 500, 13 নম্বর শহীদ আলী 1000, 14 নম্বর ইব্রাহিম 1000, 15 নম্বর সুমন 1500, 16 নম্বর হাবিব মিয়া 2000 মেম্বার, হাবিব মেম্বার 2000, বাদে 17 নম্বর রিয়াজ 2000, 18 নম্বর মাহফুজ 1000, মাহবুব 19 নম্বর জাকিরিন 1000, 20 নম্বর সালমান 500, 21 নম্বর মিসবা 1000, 10,000। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত হতে হয়েছে মোট 31,000। আলহামদুলিল্লাহ, নগদ দিলাইছেন। 31,000 হইলে হয়নি না, আরও কিছু লাগবো? বালা মাইক হইতো, বড় মসজিদের মাইক হইতো বড়, ঠিক কিনা? বড় মসজিদের মাইক হইতো বড়।
সবাই দোয়া করবেন যারা যারা টাকা পয়সা দিচ্ছেন। ইনশাল্লাহ আমি তো দেখতেছি যে কোনো জিনিস একটা যখন আমরা মুখ দিয়ে বাহির করি আটকায় না এই মসজিদের ভিতরে, আটকায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল